তার আগে দেখতে পেয়েছি আমরা শিক্ষার্থীরা কিন্তু একটি বিশাল বড় একটি বিক্ষোভ নিয়ে এসেছেন। অন্যদিকে শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে। বাংলাদেশ 24 ভাই একটু ধরবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের চিত্র মূলত দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলাদেশ 24 মাধ্যমে। যদি একটু জানিয়ে রাখি, শিক্ষার্থীরা মূলত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মূলত তারা এখানে জড়ো হয়েছেন। প্রথমে আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ শিক্ষা ভবনের মোড় হয়ে তারা সচিবালয়ের সামনে এসে জড়ো হন এবং অবস্থান করেন, এবং ঠিক সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এখনও ঠিক এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীদের আরও একটি মিছিল কিন্তু এসে এই সচিবালয়ের সামনের আগের মিছিলটির সাথে যুক্ত হয়েছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলাদেশ 24 মাধ্যমে। বাংলাদেশ সচিবালয়ের মূল ফটকের সামনে থেকে সঙ্গে আছি আমি ইসমাইল। তবে যতটুকু জানতে পেরেছি, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন, তবে সেখান থেকে কি পরামর্শ আসে মূলত সেই পরামর্শ শিক্ষার্থীরা মানে কিনা সেটি কিন্তু দেখার অপেক্ষায়। এবং অন্যদিকে আমরা দেখছি শিক্ষার্থীরা সচিবালয়ের সামনেই অবস্থান করছেন। তারা বলছেন তাদের যে দাবি, সে দাবি বাস্তবায়ন না হতে তারা ঘরে ফিরে যাবেন না। এবং অন্যদিকে আমরা দেখছি এখানে কিন্তু পুলিশের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা যদি একটু সচিবালয়ের মূল ফটকের দিকে একটু যদি যে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানকার পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে পুরো সচিবালয়ের মূল ফটকের সামনে যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে শিক্ষার্থীদের অবস্থান, এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন না হতে তারা কিন্তু ফিরে যাবেন না। কিন্তু আমাদেরকে এক দুই দিন পিছিয়ে দেয়, তার এখন দেশের অবস্থা এরকম না। অন্যান্য স্টুডেন্টদের অবস্থা হয়তো না, যারা নিজেদের ছোট ভাই বোন থেকে হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, তারা কিভাবে এই জিনিসটা মাইনে নিতে পারবে? আমরা তাদের কথা চিন্তা করে বলছি এক্সাম দিব, আমরা হয়তো পিছিয়ে নেন, আজকে 2টা দিন বন্ধ দেন এক্সাম। ওদের মেন্টাল কন্ডিশন ভালো না যে ওরা এক্সাম দিবে, কিন্তু কোনো জিনিসের মধ্যে নাই, ওরা এক্সাম নেওয়াবে, আমাদের গলায় পাড়া দিয়ে ওরা এক্সাম নিবে, ওরা নাই। এত তো স্টুডেন্টের বাবা মা কান্না করতেছে, এত মার বুক খালি হয়ে গেছে, ওদের মধ্যে কোনো কিছু করা যায় না, ওরা এক্সাম নিয়ে মানে নিবে। আগেই তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে, আপনারা করছেন ভাই আন্দোলন? আমরা এই জন্য যাচ্ছি না, উনি যে কর্মকাণ্ডগুলো করছেন আমাদের সাথে, তারপর হচ্ছে আমাদের আগে আসতে পেরেছি তাদের সাথে কর্মকাণ্ডগুলো হয়েছে। এই যে আমরা যে দাবিতে করলো, আমাদের ছোট ভাই বোনেরা যে দাবিটা করলো, যে টিকটকের ওদের খাতা দিতে দাও, উনি একটা কিছু বলছে, এখন পর্যন্ত ওদের কোনো কিছু হয় নাই, এত স্টুডেন্টের ফেল হয়েছে, ওটা নিয়ে আমরা বৈঠকে বসে নিয়েছি কেন এরকম হয়েছে। উনি বলতেছে এইবার আমরা ভালো করতে কোয়েশ্চেন এক্সাম করতে সব কিছু করছি, ঠিক আছে মানলাম, উনি সব করতে, উনি যা করতেছে আমাদের জন্য তাকে ঠিক করতেছে। উনি বাইরের দেশের সাথে আমাদের দেশকে কম্পেয়ার করতে চায়, বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের কম্পেয়ার করতে, আমাদের কিভাবে কম্পেয়ার করবে? এভাবে আমাদের শিক্ষার্থীদেরকে এইভাবে হয়রানি করে উনি কম্পেয়ার করতে চায়, এখন কিভাবে কম্পেয়ার করতে পারবে? ওরা আমাদের ন্যূনতম কমন সেন্স না, ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের বসে থেকে সেটা হলো কথা। ওনার যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, উনি যে বাইরের দেশের সাথে আমাদের কম্পেয়ার করতে চায়, ওইভাবে আমাদেরকে তৈরি করার চেষ্টা করতো, উনি এইভাবে হয়রানি করতো না আমাদের। আমার মনে হয় না যে এদের মতো লোকেরা এই গদিতে বসার যোগ্যতা রাখে। যদি কোয়ালিটি সম্পন্ন কোশ্চেন করতে পারে, তো করবে, আদারওয়াইজ কোশ্চেন করার কোনো দরকার নাই। রাত 3টার সময় নিউজ করার কোনো মানে হয় না। আর কেমিস্ট্রি পরীক্ষার দিন একটা পুরো সিকিউ ভুল, তারপর আইসিটি পরীক্ষার দিন 3টা এমসিকিউ ভুল, এটা কি ঢাকা বোর্ডের স্ট্যান্ডার্ডিটি? এটা কি কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি? আর তারপর বলবো বাংলাদেশের আইনের ব্যাপারে, হ্যাঁ, মাইলস্টোনের মতো কলেজ, এত বড় কলেজে একটা বিমান ধস হয়েছে, সেইখানে মাত্র 20টা মৃত্যু হয়েছে। এটা কি ছেলে খেলা মনে করে? আমরা কিছু বুঝি না? এই রাষ্ট্র যদি ঠিক মতো চালাতে পারে তো চালাবে, আর না গতি ছেড়ে চলে যাবে। এই ছাত্ররা, আমরা একবার রক্ত দিচ্ছি, দ্বিতীয়বার রক্ত দিতে দ্বিধাবোধ করবো না। থ্যাংক ইউ। দর্শক দেখছেন যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা তাদের দাবি দেওয়ার কথা কিন্তু বলছেন, সেটি কিন্তু শোনানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ 24 মাধ্যমে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ নাগাদ বাস্তবায়ন না হবে ততক্ষণ নাগাদ তাদের এই আন্দোলন
চলমান থাকবে। আমরা দেখছি এখানে শুধু একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আসছে এমন নয়, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূলত শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন, একত্রিত হয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবির কথা বলছেন। এবং আমরা যদি সচিবালয়ের মূল ফটকের চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মূল ফটকের সামনে আমরা দেখছি পুলিশ সদস্যের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং ঠিক তার সামনে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পর পর তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াকে সামনে নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং মাঝে মধ্যে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বলা চলে এই মুহূর্তে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিশাল বড় একটি বিক্ষোভ অবস্থান করছে এবং তার ঠিক সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের ব্যাপক উপস্থিতি। এবং আমরা সচিবালয়ের যেই 2 নম্বর গেট রয়েছে সেই দিকে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম যে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। পুরো চিত্র আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, সামনে গিয়ে পুরো সচিবালয়ের সামনের যে সড়ক সেই সড়কে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অবস্থান। দর্শককে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এবং শিক্ষার্থীদের যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের যে দাবি সেই দাবিটি কতটুকু যুক্তি সেটি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে বেশ কিছুক্ষণ আগে মূলত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তারা একটি বিক্ষোভ নিয়ে শিক্ষা ভবনের মোড় হয়ে প্রবেশ করেন। প্রথমে তারা শিক্ষা ভবনের মোড়ে প্রবেশ করলে পুলিশের একটি ব্যারিকেড থাকে, সেখানে কিন্তু আমরা দেখেছি রমনা জোনের ডিসি মাসুদ আলম সেখানে ছিলেন এবং ডিসি মাসুদ আলমের পক্ষ থেকে বারবার শিক্ষার্থীদেরকে বলা হয়েছিল যে তাদের সঙ্গে কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে একটা পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দিয়ে তারা শিক্ষা ভবনে প্রবেশ করে। শিক্ষা ভবনে কিছুক্ষণ সময় থাকার পর আমরা যে চিত্র দেখেছি সেখান থেকে তারা আবার বিক্ষোভ করতে করতে সচিবালয়ের সামনে এসে তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছেন। এবং তারপরে যে চিত্র দেখেছি আরও একটি বিক্ষোভ এসে মূলত সেই আগের বিক্ষোভটির সঙ্গে কিন্তু যুক্ত হয়। টোটাল যদি বলা চলে এই মুহূর্তে সচিবালয়ের সামনের যে পরিস্থিতি, সচিবালয়ের সামনের যে সড়ক সেই সড়কে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা চোখে পড়ার মতো সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ 24 এর মাধ্যমে। দর্শক, যেমনটি জানতে পেরেছি যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গিয়েছেন এবং সেখান থেকে কি মূলত জানানো হয় সেটি কিন্তু সেখান থেকে তাদের প্রতিনিধি দল আসলে মূলত তাদের বিষয় সম্পর্কে জানা যাবে যে তারা আসলে এই আন্দোলন কতক্ষণ নাগাদ চলমান রাখবে সেটি কিন্তু জানতে পারবো। তবে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পুলিশের সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক সচিবালয়ের সামনের চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ 24 এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মূলত এই বিক্ষোভটি করছেন এবং এই দাবি তুলছেন সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে তারা কিন্তু বিক্ষোভ নিয়ে শিক্ষা ভবনের মোড় হয়ে সচিবালয়ের সামনে আসেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ পর পর তারা কিন্তু স্লোগান তুলছেন, সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। দেখছেন যে নেটওয়ার্ক সমস্যার কারণে মূলত আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ঠিক মূল ফটকের সামনে শিক্ষার্থীরা যে কিছুক্ষণ আগে যারা এসেছেন মূলত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবি নিয়ে তারা কিন্তু এখনও অবস্থান করছেন। তাদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন সচিবালয়ের ভিতরে, সেখান থেকে প্রতিনিধি দল আসলে সেখান থেকে কি মূলত তাদেরকে জানানো হয় সেই বিষয়টি জানার পরে মূলত আমরা জানতে পারবো তারা পরবর্তী কী ধরনের কর্মসূচি দিবেন সেই বিষয়টি আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে কিন্তু এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং ব্যাপক পুলিশের উপস্থিতিও আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, প্রথমে যখন তারা শিক্ষা ভবনের মোড় হয়ে প্রবেশ করেন ঠিক সেই সময় আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে তথা রমনা জোনের ডিসির পক্ষ থেকে তাদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেইটি কিন্তু মীমাংসা করার চেষ্টা করছেন। তবে এক পর্যায়ে আমরা দেখছি শিক্ষার্থীরা স্লোগান দিয়ে কিন্তু সেখানে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে দিয়ে তারা শিক্ষা ভবনের প্রথমে প্রবেশ করে। সেখানে কিছু সময় স্লোগান দেওয়ার পর তারা সেখান থেকে চলে আসেন সচিবালয়ের মূল ফটকের সামনে এবং সচিবালয়ের মূল ফটকের সামনে এসে সড়কে তারা অবস্থান করেন। সেই অবস্থান কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে, সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলা নিউজ 24 এর মাধ্যমে। দেখছেন কিছুক্ষণ পর পর তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলা নিউজ 24 এর মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং শিক্ষার্থীদের যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের যে দাবি তুলছেন সেটি যৌক্তিক কিনা সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য মতামতের ঘর খালি রয়েছে।
দেখছেন যে বুয়া বুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এই মূত্র সচিবালয়ের মূল ফটকের সামনে। পুরো মূল ফটকের সামনের সড়কেই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের অবস্থান। দর্শক, সরাসরি যুক্ত করেছি রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সামনের সড়ক থেকে, সচিবালয়ের মূল ফটক থেকে। দেখছেন যে সচিবালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান। শিক্ষার্থীরা মূলত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছেন। সেই দাবিতে মূলত তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একত্রিত হয়ে বিক্ষোভ নিয়ে এখানে এই সচিবালয়ের সামনে আসে এবং এখন পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ বহাল রেখেছে। তবে তাদের একটি প্রতিনিধি দল, আমরা যেমনটি জানতে পেরেছি, তারা সচিবালয়ে গিয়েছেন এবং সেখান থেকে আসার পর তাদের সঙ্গে কি কথা হয় সেটি আমরা জানতে পারবো এবং তাদের যে পরবর্তী কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ নাগাদ বাংলা নিউজ 24 এর সঙ্গে থাকুন।